এপিসোড 15। সব ভালোবাসা শুরু হয় আমি তোমাকে ভালোবাসি, বিষয়টি এমন নয়। কিছু কিছু ভালোবাসা শুরু হয় একটি প্রশ্ন দিয়ে, তুমি কি ঠিক আছো? এই প্রশ্নটি খুবই সাধারণ, কিন্তু অনেক সময় জীবনের সবচেয়ে অসাধারণ সম্পর্কগুলো জন্ম হয় এই একটি বাক্য থেকেই। কারণ যে মানুষ আপনার হাসি নয়, আপনার নীরবতাকে পড়তে পারে, সেই মানুষটি হয়তো আপনার জীবনের জন্য কেবল একজন সঙ্গীই নয়, একজন নিরাপদ আশ্রয়ও হতে পারে। সেদিনও অন্য দিনের মতনই সন্ধ্যা নেমেছিল। কাজ শেষে আমি বাসায় ফিরছি, চা বানিয়েছি, ল্যাপটপ খুলেছি, হঠাৎ একটি ছোট্ট বার্তা এলো, আজকে আপনি খুব চুপচাপ, সব ঠিক আছে তো? আমি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। অবাক লাগছিল, কারণ অনেকদিন পরে কেউ আমাকে কথার চেয়ে আমার নীরবতাকে লক্ষ্য করছিল। আমি শুধু লিখলাম, হ্যাঁ, ভালো আছি। তারপর আবার মুছে দিলাম, আবার লিখলাম, আসলে আজ বাবার কথা খুব মনে পড়ছে। ওপাশ থেকে উত্তর আসতে খুব বেশি সময় লাগেনি। সঙ্গে সঙ্গে এলো যে সব মানুষ কাঁদে না, কেউ কেউ শুধু স্মৃতি বয়ে নিয়ে হাঁটে। আমি আর কোনো উত্তর দিতে পারিনি। সেদিন প্রথমবার আমি নিজের গল্পের কিছু অংশ খুলে বললাম। কোনো নাটকীয়তা নয়, কোনো অভিযোগও নয়, শুধু বললাম আমি কি হারিয়েছি, কি শিখেছি, আর কেন আজ এত সতর্ক হয়ে গেছি। সে মন দিয়ে শুনল, মাঝে একবারও থামিয়ে দিল না আমাকে, কোনো বিচারও করল না। শুধু বলল, মানুষের অতীত মুছে ফেলা যায় না, কিন্তু সেই অতীত দিয়ে ভবিষ্যৎ লেখা যায়। আমি অনুভব করলাম কেউ আমাকে ঠিক করার চেষ্টা করছে না, কেউ আমাকে বদলে দিতেও চাইছে না, সে শুধু আমাকে বোঝাতে চাইছে। এরপর একদিন আমি তাকে বললাম, আজ তোমার গল্প বলো। সে কিছুক্ষণ চুপ ছিল, তারপর ধীরে ধীরে নিজের জীবনের কথাও বলতে শুরু করলো। তার জীবনেও সহজ ছিল না, সেও হারিয়েছে, সেও ভেঙেছে, সেও ভুল মানুষকে বিশ্বাস করেছে, সেও অনেক রাতে একা কেঁদেছে। আমি বুঝলাম আমরা দুজনেই ভাঙা ছিলাম না, কিন্তু আমরা একে অপরকে ভাঙার জন্য নয়, সেরে ওঠার জন্যই চিনতে শুরু করেছি। আমি লক্ষ্য করলাম যে এই সম্পর্কে আমরা কেউই কাউকে বদলাতে চাই না। আমরা প্রশ্ন করি, উত্তর শুনি, একমত না হলেও অসম্মান করি না, আমরা তর্কে জড়াই না। আমরা বুঝতে চাই। একদিন সে বলেছিল, যে সম্পর্কের ভেতরে নিরাপত্তা থাকে সেখানে চিৎকারের প্রয়োজন হয় না। আমি দীর্ঘদিন এই কথাটা নিয়ে ভাবছিলাম, কারণ আমার আগের জীবনের অনেক ঝড় পরে আমি এবার শান্ত সমুদ্র চাইছিলাম। আমরা প্রতিদিন কথা বলতাম না, কখনো 2 দিন, কখনো 3 দিনেও চলে যেত, কিন্তু আশ্চর্য বিষয়, কোনো অস্থিরতা হতো না। কেউ কাউকে জোর করতো না, কেউ কাউকে বলতো না কোথায় ছিলে, বরং বলতো, আশা করি তুমি ভালো আছো। একটি ছোট্ট বিশ্বাসই আমার কাছে নতুন ছিল। আমি বুঝলাম, বিশ্বাস দাবি করে পাওয়া যায় না, বিশ্বাস আচরণের মধ্যেই তৈরি হয়। একদিন রাতে আমি নিজেকে বসিয়ে রাখলাম একটি টেবিলের সামনে এবং ডায়েরিতে লিখতে রাখলাম, আগে আমি এমন একজন মানুষকে খুঁজতাম যে আমাকে ভালোবাসবে, এখন আমি এমন একজন মানুষকে খুঁজি যার পাশে আমি নিজের মতন করে থাকতে পারবো। এই পার্থক্যটা বুঝতে আমার 20 বছর সময় লেগেছে। ধীরে ধীরে আমাদের কথায় ভবিষ্যতের প্রসঙ্গ আসতে শুরু করলো, তবে এবার আর কোনো কল্পনার প্রাসাদ বানানো না। আমি তাকে বললাম, আমরা অতীত এখনো আইনি দিক থেকে শেষ হয়নি, তাই সবকিছু পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি কোনো প্রতিশ্রুতি দিব না। সে উত্তর দিল, যে সম্পর্ক সত্যি হয় সে অপেক্ষা করতে জানে। আমি তার এই কথার জন্য তাকে অনেক বেশি সম্মান করি আসলে, কারণ সে আমাকে তাড়াহুড়া করতে বলেনি, বরং বলেছিল, সঠিকভাবে শেষ করো, তারপর সঠিকভাবেই শুরু করো। একটি সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্কের কথা বলি, যে একটি সুস্থ সম্পর্কের অন্যতম লক্ষণ হচ্ছে তার ইমোশনাল সেফটি নেট। অর্থাৎ এটা এমন একটা জায়গা যেখানে আপনি আপনার দুর্বলতাকে প্রকাশ করতে পারেন, কিন্তু সেই দুর্বলতাকে কেউ আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না। আমি ধীরে ধীরে সেই নিরাপত্তা অনুভব করতে শুরু করলাম।
অনেক বছর পর এটাই ছিল আমার সবচেয়ে বড় একটা উপহার। আজ আমি একটি বিষয় খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দ্বিতীয় ভালোবাসা প্রথম ভালোবাসাকে মুছে দেয় না, বরং প্রথম ভালোবাসা আপনাকে যা শিখিয়েছে দ্বিতীয় ভালোবাসা সেই শিক্ষাকে সম্মান করতে শেখায়। কষ্টের মূল্য তখনই থাকে যখন তা আপনাকে আরো ভালো মানুষ তৈরি করতে সাহায্য করে, তিক্ত মানুষ নয়। সেদিন রাতে ঘুমানোর আগে আমি অনেক দিন পর একটু প্রার্থনা করলাম। কাউকে ফিরে পাওয়ার জন্য নয়, কাউকে হারানোর জন্যও নয়। শুধু বললাম যে, হে সর্বশক্তিমান, যদি এই পথে আমার জন্য ভালো হয় তাহলে আমাদের দুজনকেই সঠিক মানুষ হিসেবে গড়ে দিও। আর যদি এই পথ ভালো না হয় তাহলে আমাদের এমন শক্তি দাও যাতে আমরা সম্মানের সঙ্গে সরে যেতে পারি। সেদিন বুঝেছিলাম যে পরিণত ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকার স্বপ্ন নয়, প্রয়োজনে অপেক্ষা করা ও ধৈর্য ধরা। আর সেই অপেক্ষার মাঝেই আমাদের জীবন আসতে চলেছিল নতুন বড় পরীক্ষা। অতীতের একটি অসমাপ্ত অধ্যায়কে আইনি পরিবার ও বাস্তবতার আলোয় চূড়ান্তভাবে শেষ করার সময়। আর সেই অধ্যায়টি শুরু হবে এপিসোড 16-তে, শেষ স্বাক্ষরের আগে। পর্বটি চলবে।